তাণ্ডবের শুটিং সেট থেকে আবারও লিক করলো মেগাস্টার শাকিব খানের ছবি এবং এইবারে কিন্তু মেগাস্টার শাকিব খানকে একেবারে সামনে থেকে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যালো আমার শাকিবান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। একই জায়গায় একই সেটের দুটো ভিন্ন ভিন্ন ছবি লিক করেছে। আমি তফাৎটা বা পার্থক্যটা বোঝাবার জন্য পরপর দুটো ছবি স্ক্রিনে অ্যাটাচ করছি। তোমরা দেখতে পাচ্ছ দুটো লুক কিন্তু ডিফারেন্ট লুক। মেগাস্টার শাকিব খানের চাহনি, তার ফেসিয়াল এক্সপ্রেশন দুটো ছবিতে দুরকম, অর্থাৎ এটা বুঝতে কোনো অসুবিধেই হচ্ছে না যে দুটো আলাদা ছবি। এখন কথাটা হচ্ছে এই ছবিটা লিক করলো কোথা থেকে, মানে এটা তো আমরা দেখতে পাচ্ছি যে শুটিং চলছে এবং তোমরা খুব লক্ষ্য করলে দেখতে পাবে পিছনে একটি চ্যানেলের নাম দেখতে পাওয়া যাচ্ছে। আমরা অনেকেই কানাঘুষো এটা শুনতে পাচ্ছিলাম যে একটি টেলিভিশন চ্যানেলের ওপর হামলাকে কেন্দ্র করে তাণ্ডবের গল্প নির্মিত হচ্ছে। তাহলে কি এটা সেই সেটেই মেগাস্টার শাকিব খান বসে আছেন, অর্থাৎ সেই টেলিভিশন চ্যানেলের অফিসের যে সেটটি তৈরি করা হয়েছে তাণ্ডবের শুটিংয়ের জন্য, তাহলে কি এটা সেই সেটেই মেগাস্টার শাকিব খান বসে আছেন? শুটিং চলতে চলতে বা শুটিংয়ের মাঝখানে কেউ বা কারা একজন এই ছবিটি তুলে সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে আপলোড করে দিল, যে কারণের জন্য এই ছবিটা নিমেষের মধ্যে এইভাবে ভাইরাল হয়ে গেল। যাই হোক, লুকটা যখন আমাদের সামনে এসেছে তখন লুকটা নিয়ে কথা বলাই যায়। মেগাস্টার শাকিব খানকে দুর্দান্ত দেখতে লাগছে, দুর্দান্ত দেখতে লাগছে। তার কস্টিউম বলি, তার লুক বলি, তার এক্সপ্রেশন বলি, তিনি না রিয়েলি এক্সপ্রেশন কিং আমরা বলতেই পারি। এত ভালো এক্সপ্রেশন মেগাস্টার শাকিব খানের, প্রতিটা ছবিতে আমরা ভিন্ন ভিন্নভাবে এই মানুষটাকে দেখতে পাচ্ছি। আমি স্ক্রিনে অ্যাটাচ করেছি ছবিটা, তোমরাও দেখতে পাচ্ছ। এখানে আমরা মেগাস্টারের কস্টিউমটা যদি দেখি তো কস্টিউমটা দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক কালারের কাইন্ড অফ একটা টি শার্টের ওপরে একটা অ্যাশ মানে গ্রে কালার, ডার্ক গ্রে কালারের একটা শার্ট এবং গলায় একটা লকেট আছে। এখানের লুকটা কিন্তু একটু কাইন্ড অফ ফেসিয়াল এক্সপ্রেশনটা ছোট করে কাইন্ড অফ রাফ একটা এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই চরিত্রটা কি ধরনের চরিত্র হতে যাচ্ছে? তোমরা মনে রেখো, এই মেগাস্টার শাকিব খানকেই কিন্তু আমরা তাণ্ডব সিনেমার শুটিং করতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাংলাদেশের একদম রাস্তার ধারে হাঁটতে দেখতে পেয়েছিলাম। অর্থাৎ এই চরিত্রটাই কিন্তু শার্ট প্যান্ট গুজে কাঁধে একটা ব্যাগ নিয়ে এরকম দৃশ্য শ্যুট করেছে। তাহলে কি এই চরিত্রটার ট্রান্সফরমেশন আছে তাণ্ডব সিনেমায়? উঠে আসছে অনেকগুলো প্রশ্নই। সবার আগে যে প্রশ্নটা উঠে আসছে আবারও, যে এত কিছু কিভাবে লিকেজ হচ্ছে? যখন একদম পাবলিক কোনো রোডে শ্যুট হবে, একদম প্রথমকার যে শটগুলোর কথা তোমাদের বলছি, যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে শাকিব ভাইয়া হেঁটে শট দিচ্ছিলেন, ওই সিকোয়েন্সগুলো আমরা দেখতে পেয়েছিলাম, সেগুলো মানা যায়। রাজশাহীতে রোম্যান্টিক গানের দৃশ্য শ্যুট হলো, সেটাও না হয় মানা যায়, কিন্তু এটা তো একদম সেটের মধ্যে বসে তোলা। তাহলে এই ছবিটা লিক হলো কিভাবে? তাহলে কি আমরা এই লুকটা তাণ্ডবের টিজারে দেখতে চলেছি? এটাও একটা কোয়েশ্চেন উঠছে। যাই হোক, কোয়েশ্চেন অনেক কিছুই উঠছে, তবে খুব ভালো লাগছে মেগাস্টার শাকিব খানকে দেখতে, এটুকু বলতে পারি। আবারও একদম ভিন্নভাবে, মানে বরবাদে আমরা আরিয়ান মির্জাকে দেখেছি, তারপরে তাণ্ডবে আমরা যে মেগাস্টারকে দেখবো, আমি এটা বিশ্বাস রাখি একদম আকাশ পাতাল ডিফারেন্স। কেননা এই মানুষটা একজন প্রচণ্ড ভালো অভিনেতা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।